ইলিশের স্বাদ আর গ্রান অটুট রেখে তৈরি করব অথেন্টিক ইলিশ পোলাও, যাকে একবার খাওয়াবেন সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই অথেন্টিক ভাবে ইলিশ পোলাও রেসিপি। একদমই ঝামেলাহীন, কম মশলায় কম উপকরণে তৈরি করব ইলিশ পোলাও। ইলিশ মাছের যে নিজস্ব স্বাদ আর গ্রানটা রয়েছে সেটা অটুট রেখে আমি আজকে এই রেসিপিটি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের এই ইলিশ পোলাও রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর কাজেও আসবে। মাছটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পানি ঝরানো টক দই, 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা, 2 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন আমি এই সব মশলাগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ইলিশ মাছে যদি অতিরিক্ত তেল মশলা ব্যবহার করা হয় তাহলে মাছের যে নিজস্ব স্বাদ আর ফ্লেভারটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই সব সময় ইলিশ মাছ রান্না করার সময় তেল আর মশলাটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 6 পিস ইলিশ মাছ। এবার মশলার সঙ্গে মাছগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই কাজটা হাত দিয়ে করার চেষ্টা করবেন, এতে করে মশলার সঙ্গে মাছটা খুব ভালোভাবে মিশতে পারবে। মাছগুলো ভালোভাবে মশলার সঙ্গে মেখে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এর মধ্যে আমি বাকি কাজগুলো করে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল। আপনারা চাইলে এখানে বাসমতি চালও নিতে পারেন। এবার এই চালগুলোকে আমি 2 থেকে 3 বার ভালোভাবে পানি পরিবর্তন করে ধুয়ে নিব। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চালগুলোকে আমি একটা স্ট্রেনারে রেখে দিব পানিটা ভালোভাবে ঝরে যাওয়ার জন্য। এবার একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। বাসায় যদি আলাদাভাবে পেঁয়াজ বেরেস্তা করা থাকে তাহলে আর এভাবে করার দরকার নেই, ওটাই আপনারা ব্যবহার করতে পারবেন। আমার এখানে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, আমি একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর একই তেলে আমি দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে আমি লালচে বা ব্রাউন করব না, আমি অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু সফট করে নিব। পেঁয়াজগুলো যখন নরম হয়ে যাবে তখন আমি ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো এখানে একে একে দিয়ে দিব। বাটিতে যে এক্সট্রা মশলার মিশ্রণগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে।